অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা করবে। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না। তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ছোটখাটো বিষয়লি ফালতু মন কষাকষি হবে। রাগ হচ্ছে? তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে, আসলে তুমি তো আমার বাপই না। যে আমাকে মেরেছে তাকে গিয়ে জামাই আদর করছি। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো? হ্যাঁ মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিলি, তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করিনি নাকি? ছাড়িয়ে চলে আসতা। থানা পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দিল। আনারুল মস্তান তো তোমার বন্ধু, ও আমাকে মারবে কেন? সারাদিন মদ খেয়ে বেড়াবে, ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে। হ্যাঁ, খুব তো নেতা হবো করে লাফাচ্ছিলি। সামনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি, সেদিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। নিজের টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করাবো। কিন্তু আব্বা, আনারুল তোকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি, বাকিটা তুই ভাব কি করবি। ভাবি, আরে তুলে এটা দেখছি চাঁদ চলে এসেছে আমাদের বাড়িতে। ওঠো ওঠো, ঘরে উঠে বসো। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে? হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে একটু হাতে পায়ে খাম হই। মিলন কোথায় আছে ভাবি? আছে ঘরে আছে। বাবা কত টান। আসো, সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম। মিলন ফোন করেছিল নাকি? হ্যাঁ। ওটা তোমার বোন? আর ফোন দেখতে হবে না, যাকে দেখার লেগে বারবার দরজার দিকে তাকাচ্ছিলি সে চলে এসছে। কথা বল বুড়ি, তুমি আমার সঙ্গে আসো। হয়ে গেছে? না না, সামান্য একটা ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলেছো? না তো, কি বলবো? সত্যি করে বলো, কিচ্ছু বলোনি? না, ওই তোমার একটু নাম করছিলাম, তুমি অনেক সুন্দর দেখতে তো। আর কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো তাই বলেছো? না মানে, ভাবি সব বলে দিয়েছে। একটা কথা বলতে বিশ্বাস করে কতগুলো বললাম, সব বলে দিয়েছে। কি বিড়বিড় করছো? পানি চেষ্টা লেগেছে, একটু পানি খেয়ে আসি। বসো।